এই প্রশ্নটি হচ্ছে যে আপনার সাথে আসলে বিরোধ করেই তিনি বলছেন যে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন বা ছাত্র নেতাদের বলেন বা তারা যে নতুন দল গঠন করতে যাচ্ছে এই প্রক্রিয়ায় একটা বিশাল জনগোষ্ঠীর সমর্থন আছে। বিএনপিকে ক্ষমতায় এই দেশের মানুষ দেখেছে একাধিকবার, যে লাউ সেই কদু, এরা নতুন কিছু দেবে এই ধরনের মানুষ আসলে আস্থা বা বিশ্বাস স্থাপন করতে চায় না, অন্তত 5ই আগস্টের বিপ্লবের পরে। শোনেন, বিএনপি পরীক্ষিত দল, আওয়ামী লীগ পরীক্ষিত দল। এখন বাজারে যদি বলেন যে এই দুইটা দল পরীক্ষিত, দুইটা দলই ভালো না, সেটা কিন্তু একটা ভিন্ন আসপেক্ট। সেই কথা কিন্তু আমাদের হয় নাই। দুই, উনি বলতেছেন বিএনপির লোকে চাঁদাবাজি করে, ভালো কথা, চাঁদাবাজি করলে তো আমি সমর্থন করছি না, তাকে পুলিশ গ্রেপ্তার করবে, আইনের আওতায় নিয়ে যাক, সমস্যাটা কোথায়? আপনার সমস্যাটা কোথায়? এখন যদি বিএনপি চাঁদাবাজি করে আর তাদেরকে আইনের আওতায় নিতে না পারে, আবার সার্জিস আলম সাহেবরা বা সমন্বয়করা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কোনো প্রোটোকল ছাড়া, আপনি নিয়মের প্রশ্নে যদি আসেন, তারা প্রোটোকল ছাড়া পুলিশ প্রোটেকশন পাচ্ছে, আর্মি প্রোটেকশন পাচ্ছে, সেটা কি বৈষম্য নয়? সেটা কি ন্যায় বিচার হচ্ছে? আপনি এটা কিভাবে নিচ্ছেন? বিধানের জন্য পাচ্ছে তাদের নিরাপত্তা না, না, জীবনের নিরাপত্তা হলে তো সবার টানতে হবে। আপনার শুনেন, যার যার সন্তান, শুনেন, রাজার পোলা আর চাষার পোলা, যার যারটা তার কাছে সোনার টুকরা, সোনার টুকরা। আপনি এই যে নাগরিক ঐক্য কমিটি যে ওপিনিয়ন দিচ্ছে, তারা কি কোনো রেজিস্টার্ড দল? তারা কি রাজনীতিতে এখনো কোনো রেজিস্টার্ড দল? তারা এত প্রাধান্য পাচ্ছে কেন? সেটাই তো সুয়েজ প্রথমে পরীক্ষিত, যে প্রমাণিত। আপনি এই ইনজাস্টিস কেন? এই আমি বারবার বলতেছি, তাদের দল করার ক্ষমতা আছে, অধিকার আছে। তারা মাঠে তারা রাজনীতি করবে, তারা তাদের ম্যানিফেস্টো দিবে। তারা ঘোষণা করতেছে ফ্যাসিস্ট বিরোধী যারা কাউন্সিলর ছিল তাদেরকে কোনো, আরে ভাই, আওয়ামী লীগের কোন লোকটাকে আপনি বলবেন যে গ্রহণযোগ্য গ্রহণ করার মতো আছে? আর বিএনপির কোন কাউন্সিলর যদি থাইকা থাকে, তারা বিএনপি করবে। আপনি বলবেন জামাত এখন, জি, জামায়াত ইসলামীকে রেজিস্টার্ড দল এখন। আমি বুঝলাম না, জামায়াত ইসলামী কি রেজিস্টার্ড? আপনি বলছেন যে জামাত ইসলাম রেজিস্টার্ড দল, কমিটি রেজিস্টার্ড না, জামায়াত ইসলামী কি রেজিস্টার্ড? কোনটা না, জামাত ইসলাম রেজিস্টার্ড? নো, না, অফ কোর্স। নির্বাচন নিবন্ধন নাই, তাদের বাতিল করা হয়েছে, তাকে নিষিদ্ধ করেছিল, সেটা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখন সরকার নিবন্ধন। আপনি জামাত টানতেছেন কেন? আমরা তো আপনার রেজিস্টার্ড দল বিএনপির কথাই বলেন না। জামায়াতের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন না, আনরেজিস্টার্ড একটা দল। আপনি নাগরিক কমিটির তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছেন না। হাউ ফানি! আমরা প্রশ্ন করবো না কেন? আমি তাই বারবার বলতেছি, তাদের দল করার অধিকার আছে, দল করুক। আপনি ফ্যাসিস্ট যারা ছিল আওয়ামী লীগে, তাকে পুনর্গঠন করার প্রস্তাব কেন? কেন আপনি প্রস্তাব দিবেন কি? আপনি কে? আপনি তাদেরকে পুনর্বাসন করার প্রস্তাব দেওয়ার আপনি কে? কেন তাকে প্রস্তাব দিব আমরা? আপনি আপনার দল করেন, আপনার ম্যানিফেস্টো নিয়ে মাঠে যান, আপনার নতুন প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান, যে ভাই আপনার পুরোনো প্রোডাক্ট এটা ব্যবহার করতে নিয়েন না, এই প্রোডাক্ট নেন এই কারণে, আপনি দেন। রাজেকি ভাই, তারা শুনেন, তারা তো দেশের আমাদের অনেক কিছু পাল্টেই দেওয়ার কথা বলছে, তারা একটা আমূল পরিবর্তনের কথা বলছে। দ্বিতীয় স্বাধীনতা কিসের পরিবর্তন? আমি কেমন পর্যন্ত বাজার সিন্ডিকেট ভাঙতে পারেন নাই আপনারা। আপনারা যখন সব পারেন। সংবিধানের পরিবর্তন দরকার, দ্বিতীয় স্বাধীনতার নায়ক তারা, ফলে তাদের কথা একটু প্রশাসন আবার আমাদের ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে তারাই তাদের নিয়োগ করে। সেটা ভিন্ন কথা। না, ওটা নিয়ে কথা নাই। দে আর গেটিং বেনিফিট, তারা প্রোটোকল নিয়ে চলুক, তারা নায়ক, ঠিক আছে। কিন্তু আপনি নায়ক হয়ে যখন বলবেন ওই ভিলেনদেরকে পুনর্বাসন করবেন, তার মানে কি? আমার কথাটা সিম্পল। আপনি ওইখানে যাচ্ছেন কেন? আপনার পপুলারিটি আপনি শো করেন, আপনি আপনার ম্যানিফেস্টো দেন। রাজেকি ভাই, শেষ করতে হবে। একটু প্রশ্ন আপনার কাছে উত্তরটা জানবো একটু, তারপর মোহন ভাইয়ের কাছে এসে শেষ করতে চাই যে আওয়ামী লীগকে সামনে নির্বাচনে সুযোগ দেওয়া উচিত কিনা, বা নির্বাচন উচিত কি? শুনেন, আপনার নির্বাচন কমিশন তাদের ক্রাইটেরিয়া দিবে, আইন দিবে, এই আইনের আওতায় নির্বাচন করবে, দলকে আমন্ত্রণ করবে, নমিনেট দিবে। তাই সেই ক্রাইটেরিয়া যদি আওয়ামী লীগ পারমিট করবে, সেটা তো নির্বাচন কমিশনের আইনই বলে দিবে। আমার তো বলার দরকার নাই তার বাধা আছে কি নাই। নির্বাচন কমিশন যে বিধান করবে নির্বাচনের জন্য, সেটাই বলে দিবে কে নির্বাচনে যাইতে পারবে, কে পারবে না। বিধানটা কোনো বড় কথা নয়। বিধান করে তো
কোন একটি ঘটনা বা প্রসঙ্গ এনে তো আসলে নির্বাচন অযোগ্য ঘোষণা করা যেতেই পারে কোন রাজনৈতিক দলকে, জামাতকে করা হয়েছিল। ফলে নির্বাচন কমিশনের উইল বা ডক্টর ইউনূসের উইল অথবা ছাত্রদের উইলটাই বাস্তবায়িত হবে কিনা, আমরা তো এখন কিভাবে আস্থা রাখবো? ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব বা উপদেষ্টা পরিষদ বলছিল যে আওয়ামী লীগ মাঠে নির্বাচন মানে রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হয়। আচ্ছা, তারপরে সার্জিস আলম বলেন, হাসনাত, তারাও কয়েকদিন আগে বলছে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা দেশের শত্রু, জাতির শত্রু, এদের যারা সহযোগিতা করবে তারাও দেশের শত্রু। আজকে তারাই কাউন্সিলরদেরকে পুনর্বাসন করতে চায়। কোথায় আছি আমরা? কার উপর আস্থা রাখবো? আবারও বলছেন একই কথা। আমরা শুনছি, আলোচনা হচ্ছে রাজকীয় আলোচনার শেষের দিকে, যে আপনি ব্যক্তিগতভাবে বলুন যে আমাদের আওয়ামী লীগকে রাজনীতিতে সামনে নির্বাচনে সুযোগ দেওয়া উচিত বা উচিত নয়। শুনেন, না নির্বাচনে তাদেরকে আসতে দেওয়া উচিত কি উচিত না, আওয়ামী লীগ দল একটা দল থাকুক, দল নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু দল কোনো অপরাধ করে না, অপরাধ করে ব্যক্তিরা। এখন প্রশ্ন হচ্ছে, একটা দল 16 বছর যখন নির্যাতন করে তখন যখন কোনো প্রতিবাদ হয় না, আমরা আওয়ামী লীগের সময়ও এরকম টকশো করছি, এবং আওয়ামী লীগের যারা টকশো করতে আসছে তারা আওয়ামী লীগের সমস্ত বিষয়টাকে তারা জায়েজ করতে চাইছে, এবং তারা উপস্থাপককে ধমক দিয়ে কথা বলছে। এতে বোঝা যায় যে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের নেত্রীর দিকে যদি আমরা তাকাই, যে এখনো দেশের বাইরে বৈশা যে সমস্ত কথা বলে, 227 জনের তালিকা করো, উপজেলায় কিছু ঘর বাড়ি জ্বালায় দাও, এই কথা যখন বলে, তখন বাংলাদেশে ইউটিউব আছে, কোনো আওয়ামী লীগের লোক যখন প্রতিবাদ করে না যে আমার নেত্রী এরকম কথা বলতে পারে না, তখন বোঝা যায় যে ওই নেত্রীর যারা ফলোয়ার্স তারা কি হবে। সেক্ষেত্রে এদেরকে যদি জনগণ একসেপ্ট করে আর নির্বাচন করে, আপনি অনেকদিন পর সেটা ভিন্ন কথা।